আইসক্রিমটা লেগে গেল। ওয়াশরুম কোথায়? এখানে ওয়াশরুম কোথায় আছে তাও তো আমি জানি না, সাথে তো পানিও নেই। এখন কি করব? আইডিয়া, মুছে ফেলুন। আমি জামাটা বানাইছি 15,000 টাকা দিয়ে। দেন আমার 15,000 টাকা ফেরত দেন। 5,000 টাকা হাইড্রা ফেশিয়াল, 4,000 টাকা হেয়ার ট্রিটমেন্ট আর 1,000 টাকা বকশিস ফেলে দিলাম। বাকি 9,000 টাকা দেন। আমি 9,000 টাকা দিব। লুক নষ্ট করছেন, 9,000 টাকা দেন। তুই আমার 15,000 টাকা দে। বাড়ি কোথায়? হৃদয়পুর। আমার বাড়ির ঠিকানা আমি তোকে কেন বললাম? হৃদয়পুরের মানুষ এত পাষাণ, আগে জানতাম না। এই শোনেন, হ্যালো, তুই তো করি না, আপনার চেহারার সাথে যান, ভদ্রভাবে কথা বলেন, না হলে আমি যা করবো ওটা কিন্তু ভালো হবে না। আরে আপনি উল্টে গেলে কি হবে? হ্যাঁ দেখাবো কি করবো? হ্যাঁ দেখ। দেখার এত শখ? আমি দেখতে চাই। শিওর দেখাবো। দেখতে চাই। আমার ভিআইপি কেবিনের টিকেট। এই ভিআইপি কেবিনের টিকেটের মূল্য তুই কি বুঝবি? তুই তো জাস্ট ট্রেনে দাঁড়া। আস্তে। কেবিন। কুচি 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 কুচি। এবার ট্রেনে দাঁড়ায় দাঁড়ায় বাদাম বিক্রি করতে করতে বাড়ি যা। গত মাসে ছিল এটা, আজকেরটা তো দিনই নাই। বিশম, এটা কি হলো? গ্লাস মেরে তোকে উড়াই দিছি। রেলওয়ে স্টেশনে নাকে আইসক্রিম মারলেন, পাগল মেয়েটা। পাগলের ঘরে তো জান নাই, এখানে আসছেন যে? আমারও তো সেম কোশ্চেন। আমার বোনের বিয়ে, আমি থাকবো না তো কি অন্য কেউ থাকবে? পুষ্টি মারছে। না, বলছিলাম যে আমারও তো ভাই, আমার ভাইয়ের বিয়েতে আমি না থাকলে কি অন্য কেউ থাকবে? বেআই এসব ঝগড়াঝাটি বাদ দেন, 10,000 টাকা দেন, ফিতা কাটেন, ভেতরে যান। 10,000 টাকা দিয়ে কি আপনার মনের পিতাটা কাটা যাবে? এই তুমি হোপ কাকে বলতেছো? আমরা জামাই পক্ষ, বরযাত্রী আমরা কি এখানে দিতে আসছি? না, তাহলে আমরা কি করতে আসছি? নিতে আসছি। তাহলে বিয়াই বাইরেই দাঁড়ায় থাকেন, টাকা না দিলে ভেতরে ঢুকতে পারবেন না। আপনি কি শিওর টাকা না দিলে যেতে দেবেন না? আসলেই পারবেন না, অনেক শিওর? একদমই পারবেন না। কসম। কসম। কিরা? কিরা? ভাইয়া চলো, এখানে আমাদের বিয়ে করতে হবে না। আরে গেলাম। চলে যান। কইল হয়ে যাইতেছিস, আমি বুঝতাম না। এতদিন ধরে এতগুলা মেয়ে দেখলাম, কেউ আমার বিয়ে করতে রাজি হইলো না। অবশেষে একটা মেয়ে বিয়ে করতে আমার রাজি হয়েছে, আমি বিয়ে করতে আসছি। এখন এই বিয়েটা যদি না হয়, আগামী 2 বছরও তো আমার বিয়ে হইব না রে ভাই। আমি নিজেও বিয়ে করতে মন চাইব না ভাই। আমার বিয়েটা তোর হাতে, তুই সেমনে পারস ম্যানেজ করে আমার বিয়েটা করাই দে। দেখতেছি তুমি এত কথা বলো কেন? পাগড়িটা মাথায় দাও, মুখটা ঢাকো, এখানে এসে দাঁড়াও। ডান বড় না বাম বড়, জামাই তোমার মন বড়। ডান বড় না বাম বড়, জামাই তোমার মন বড়। আমাদের জামাইয়ের মন অনেক বড়। সে বলছে তার শালীদের জন্য আমরা একটু যত্ন নিই, ঠিক আছে? এই জন্য শুধুমাত্র দিতে রাজি হচ্ছি। কত টাকা দিব বলেন? 10,000। কথা একটাই, 10,000। 10,000 টাকা ছবি তুলবো না আপনার সাথে আমি সিঙ্গেলে, কোনো সমস্যা নেই। টাকা কত দিব এটা বলেন। 10,000 কেন? আপনার সঙ্গে তো আমি একটা ছবিও তুলবো না। ঝামেলা করতেছিস কিন্তু। 10,000 টাকা আগে থেকে পরে তুমি কথা কম বলো, তুমি বেশি বুঝছো না। তুমি 5,000 দিব একদম। হাতে আঙ্গুল কয়টা? 5টা। টাকা দিব কত? 5,000। বিয়াই খুব লটর পটর না, আজকে সব লটর পটর বের হয়ে যাবে। এই দিলাম চামাল গোটা মিশাইয়া। শুন, কেউ টেন না পাই। গ্লাস মনে রাখবি। ধর, সরো 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 সরো, আসো। ফোন তুমি। দুলাভাই, আহারে আমাদের দুলাভাইটা ঘেমে একদম একাকার। বিশ্বাস করেন দুলাভাই, আউটডোরে যদি এসি লাগানোর ব্যবস্থা থাকতো আমরা সেটাই করতাম, কিন্তু উপায় আছে।
আমাদের হাতে বানানো এসি। এসিটা দে। না থাকতে বেআইন নিজেকে খুব চালাক মনে করেন, তাই না? ভালোটা নিজের কাছে রেখে ভেজাল শরবত আবার ভাইয়াকে খাওয়া দিবেন, আর আমি বসে বসে দেখবো, আমি দেখবো বেআইন। আস্তে বড় ভাইকে বাঁচাবে কে? মেজো ভাই। আর মেজো ভাইকে বাঁচাবে কে? ছোট ভাই। হাফ রাখিস আমার জন্য। ছোট ভাই তো স্যাক্রিফাইস করতে হয়, বিয়ে করেও আমি স্যাক্রিফাইস করবো ওর জন্য, বুঝছেন না? দেখ বেআইন সেই মিষ্টি ছিল, সেই পুরো আপনার ছোট বোনের মতো। ইয়ে! আজকে হিরো কে হো? হিরো রাহি রাহি হিরো 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 হিরো। হামলা কেন? চালাও। হিরো হিরো এই কি হইছে তো? বেআইন কি খাওয়াইলেন, কি মিশাইলেন, এই ছিল আপনার মনে? আমার তো অবস্থা কেরাসিন। ভাই, আপনি যে কি শেয়ানা পাবলিক সেটা আমি আগেই বুঝছি। দূর থেকে ফ্লাইং কিস দেন, চোখ টিপ দেন, এবার বুঝবেন বেআইনের কি ঝাল। লাগবো আরে জলে বেআই কি করেন? কিছু না বেআইন, বাতাস করে বেআইন। আপনি থাকতে বেআইন আমার পাশ, আমার এই অবস্থা কেমনে হইলো? কি হয়েছে বেআই আপনার? জলে জলে বেআইন, আর জ্বালাইতে আইয়েন না। আপনি হাসতেছেন, এমনি জ্বলতেছে বেআইন, পাশার আর জ্বালাইয়েন না। কাছে আড়ালে কি করেন? সামনে আসেন, আপনার সাথে কথা আছে। বেআইন আপনার দুইটা হাতে ধরি, দুইটা পায়ে ধরি, আর যন্ত্রটা দিয়ে না বেআইন, আমার একটু একা থাকতে দেন বেআইন। একা থাকবেন? থাকেন, ঠিক আছে, বাই। কেমন আছেন আপনি? খুব তো নিজের বাড়িতে পক 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 করতেছিলেন, এখন আমার বাসায় এসে তো ঠান্ডা হয়ে গেছেন কেন? মনে আছে স্টেশনে আমার চুলটা নষ্ট করছেন, ট্রিটমেন্ট করেছিলাম 4,000 টাকা। ফেসটা হাইড্রোফেশিয়াল 5,000 টাকা। আর আজকে যে পাঞ্জাবিটা নষ্ট করছেন পুরো সেটা 15,000 টাকা। আমার কিন্তু ওই টাকার কষ্ট নেই, কষ্ট কিসে জানেন? যে জ্বরটা আসছে। আপনার জ্বর আসছে বেআই? অনেক। আমি আব্বুকে বলতেছি, আব্বু ডাক্তার কল করে দিবে, চলে আসবে। এই জ্বর তো ডাক্তার দিয়ে নামে না। তাহলে না পা। না পা লাগবে বেআই। না পাও এনে দিচ্ছি, আমি এনে দিচ্ছি। এই না পা তুই না পাও না। কোন না পা বেআই? এই না পা হচ্ছে একটু ভালোবাসা, একটু কেয়ার, একটু আবেগ, একটু কাছে টানা, আর একটু বেআই, আজকে আমি আপনাদের বাড়িতে বলে একা অবলা এই নারীকে আপনি পেয়ে ছি, কি করতে চাইলেন? কি করতে চাইছি? কি করতে চাইছেন বলুন তো? কি করতে চাইছি বলুন না। ওই
খাবেন কি আপেল? বেয়াই আপনিই খান, আপনার যে শরীর মনে হচ্ছে না যে 2টা ডিমে হবে। বিয়ান, আরে কি অবস্থা? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোমাদের এই অবস্থা কেন? মারে এই অবস্থা কি শুকাইতেছো? আর একটু হইলে তো এই বাপ মা জীবনটাই গেছিল গিয়া। মিষ্টি দই কিছুই আনতে পারি নাই, খালি জীবনটা হাতে নিয়ে আইছি। ওই আসার সময় আসার সময় কি আপনার গায়ে কে হাত তুলছে? আমার বিয়ের গায়ে হাত তুলছে কে? আপনি কি চিনতে পারবেন? তারে আমি দেখে ছাড়ুন। আব্বু আম্মু কে মারছে তোমাদের? কি কি হয়েছে আঙ্কেল, একটু খুলে বলো না আমাদেরকে, সমস্যা নাই তো। আব্বা আম্মা আপনাদেরকে যারা মারছে তাদেরকে আপনারা চিনতে পারছেন তো? বাবা আমি তো বললাম কেউ আমাদেরকে মারে নাই। তাহলে তোমাদের এই অবস্থা কিভাবে হইলো? সি 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 এরকম নাটক বহুত দেখছি। নতুন জামাই বাড়িতে আসছেন, তাও ভাঙা হাড়ি নিয়া আপনাকে মিষ্টি কি কুত্তাই খাইছে? হ্যাঁ অনেক দেখছি। লজ্জা শরম কিচ্ছু নেই এদের, খালি হাতে এসে। এই যে বিয়াইন থামেন, আমরা মিষ্টি দই সবকিছুই নিয়ে আসছিলাম। আমরা নতুন বিয়াই বাড়িতে আসুন খালি হাতে, এটা ভাবলেন কি করে? হ্যাঁ, আপনারা যে বাড়ির পাশে পাগলা কুত্তা পালেন সেই কথা তো আমগো করনি। ও এই অবস্থা তাইলে যাক, বাইরে এই কথাবার্তা কয়ে লাভ নেই, তাড়াতাড়ি ভিতরে আসেন। এই বাবা, তাড়াতাড়ি বাবা আমার জন্য শরবত বানাও যাও। আচ্ছা আমরা শরবত খাইবো। বেআইন, এত সুন্দর একটা পরিবেশ, একা একা দাঁড়ায় আছেন, আমাকে বলতেন আমি আপনাকে কোম্পানি দিতাম। কোন দুঃখে আমি আপনার কোম্পানি নিব, আপনার সাথে গল্প করব? ও আমার বিয়ে নিয়ে তো আবার কোনো দুঃখ নাই তাই না? সুখ আর সুখ, তো সুখ। হ্যাঁ, আমার জীবনে শুধু সুখ আর সুখ, সুখ ছাড়া আর কিচ্ছু নাই। এই জন্যই মনে এই কথাটা বলছি। ভাবি আমার যেমন তেমন, বেআইন কিন্তু মনের মতন। আপনি যে একটা চরম লেভেলের বেয়াদব, এটা আপনি জানেন? কি বলেন, আমি বেয়াদব? কেউ তো কখনো বলে নাই। আমি বললাম, জেনে রাখেন। বেআইন, এই গানটা শুনছেন না? কোনটা? আরে আমার বড় ভাইয়ের শালি, তার নাম কি সুরাইয়া, 2.5 বছর মারলো ঘুরাইয়া। আপনি কি আমাকে ঘুরাই মারবেন এইভাবে? হ্যাঁ, নাকি একটু আই লাভ ইউ বলে? বেয়াই, আপনি সত্যিই শুনতে চান? সত্যি শুনতেছি। বেয়াই, আরেকবার ভেবে বলেন, আপনি কি সত্যিই শুনতে চান? একদম ভেবে বলতেছি, আপনি কোনো টেনশন নিন না, আমি কাউকে বলবো না। আমাদের মাঝে কথা সত্যি? ও গড, বেয়াই, বেআইন, আই আই লাভ। শিট লাভ। মানে কি? চুপাই দিলাম, আবু পালাই দিল। এই, তুমি আমার বোনকে পার্টি ফেলে দিলা কেন? আপনি আমার ভাইয়াকে ফেলে দিছেন, আমি আপনার বোনকে ফেলে দিছি। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, ওকে, বরাবর বরাবর বরাবর। সাবাস বাঘের বাচ্চা, এবার ওরা চুবায় মার। দাঁড়া, বরাবর না? কিসের বরাবর? আচ্ছা, কোনটা? আরে পানিতে পড়ো। পানিতে বলতে হবে, পানিতে বলতে হবে। আমি দেখতে এই, আমার কেউ না। বেয়াই, একটু আগে তো এখানে কাকতার ওটা ছিল না? কোথা থেকে আসলো? ও শিট, বেআইন, হ্যাঁ? এটা তো কাকতাড়ুয়া না, ভূত হইতে পারে। ধরো বেয়াই, কি বলেন? আমি এসবে ভয় পাই না। এরকম কত ভূত আমার দিনে 2-3 বার সালাম দিয়ে তারপর রাস্তা মাপে। তাই না? টেপ দিয়ে মাপে, টেপ দিয়ে। বেয়াই, ভূত কাকতার ওটা মরতেছে কেন? নড়ে কেন? বেয়াই, কাকতার
বাবা কথা বলতেছে কেন? তারওয়ানা একেবারে গেছেন বিয়ান? রে মামা কেসে কি অবস্থা? এখন আমি কি করবো? কি করবি বলা? তুই কি করবি বেটা? শেল্টার। বেআইন, বেআইন, ভূত চলে গেছে বেআইন। আপনি যেন উঠেন না, ঠিক আছে? উঠলে আবার চলে আসবে। আপনি এভাবে থাকেন বেআইন। ভাবি ভাবি আপু, ভাবি 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 আপু কথা বলো। আপু, আপনি এটা কি করছেন? কে এভাবে মজা করে? আপু, ভাবি ভাবি এই আব্বু আমি শিওর মজা করে আমরা ওনাকে পানিতে ফেলে দিয়েছিলাম, সেই প্রতিশোধ নেওয়ার জন্য উনি ধাক্কা মেরে আপুকে পানিতে ফেলে দিছে। ট্রিনা, আপনি কি বলছেন এসব? রান বাবা, সত্যি করে বলো তো কি বলছেন? আঙ্কেল, আমি নিজেও জানি না। আমি দেখছি যে ভাবি পানিতে ডুবে যাচ্ছিলেন, আমি তখন লাফ দিয়ে গিয়ে ওখানে ওনাকে উদ্ধার করছি। এটা কি দোষ হয়ে গেছে? রাজু, মিথ্যা কথা বলবেন। তুই সারা জীবন মজা মাস্তি করস, সবসময় মজা করে বেড়াস। আমি সবসময় এগুলো টলারেট করছি, কিন্তু আজকের বিষয়টা আমি টলারেট করতে পারতেছি না। তুই মজার ছলে তুই তোর ভাবিরে পানিতে ফেলে দিছস। তুই জানোস না তোর ভাবি সাঁতার যায় না? ভাইয়া, তুমি কি বলতেছো এসব? আমি কেন এটা করবো? তুমি আমাকে বলো একটা বার। তাহলে আপু কিভাবে পানিতে পড়লো? আপনি চুপ থাকেন না প্লিজ। দেখতেছেন না ফ্যামিলিতে ঝামেলা? ভাইয়া তুমি এটা কি শুরু করলা? তুই এত কথা বলতেছিস? এই চলে যাই তোমার প্রবলেম কেন? রাজু থাম। আব্বা, আপনারা ওরে লাই দিয়ে দিচ্ছেন। আব্বা, আপনি ফুফু দুইজন ওরে লাই দিয়ে মাথায় তুলছেন। ও কত বড় সাহস আমার শ্বশুরের সামনে দাঁড়ায়া সে আমার শালির সাথে বেয়াদবি করে। আমার বউরে সে পানিতে ধাক্কা মারে ফেলায় দে। এখন দাঁড়ায় দাঁড়ায় সে মিথ্যা কথা বলতেছে। এই ও কি মিথ্যা কথা বলছে? ও মিথ্যা কথা বলতেছে আব্বা। ও চোখের দিকে তাকায় দেখেন, ও চোখ মিথ্যা কথা বলতেছে। তুই মিথ্যা কথা বলতেছিস? আপনি ওরে জিজ্ঞেস করেন। আব্বা, আমি মিথ্যা কথা বলতেছি। দেখছেন দেখছেন আব্বা, এখন সে স্বীকার করতেছে, সে নিজ মুখে স্বীকার করতেছে সে যে মিথ্যা কথা বলছে। বল সত্যি কি সেটা খুলে বল। আমি পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ভাবি কাপড় ধুচ্ছে। তখন আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি। তুই এখন আমার চোখের সামনে থেকে যা। আমার কোনো ভাই নাই, তুই আমার ভাই না, তুই আমার শত্রু। তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই না। বাইরে যা, বাইরে যা এবার থেকে। তুই তোর এই চেহারা কোনোদিন আমার সামনে দেখাবি না। বাইরে যা, বাইরে। রায়ান, ভাইয়া রায়ান, তুই এটা কি করলি? আমি ঠিক করছি আপা। দিশা তুই আবার বিছনা থেকে উঠে আসছি কেন? আয় বিছনায় শুয়ে থাক। ছাড়ো আমাকে, তোমরা কেউ কোন আমার কথাই শুনতেছো না। আমি বারবার বলতেছি রাজুকে ডাকো, আব্বাকে ডাকো, তাও শোনো না। রাজু, আমি কি তোমাকে একটা বারও বলছি ও আমাকে ফেলে দিছে? না, আমি কি আপনাদের কাউকে বলছি যে ও আমাকে ফেলে দিছে? তাহলে কার কাছ থেকে শুনে রায়হানকে বাড়ি থেকে বের করে দিলেন আপনারা? রাজু, আমি যখন কাপড় কাচতেছিলাম পা পিছলে পানিতে পড়ে যাই, চিল্লায় চিল্লায় তোমাদের ডাকতে থাকি, তোমরা কেউ আমার ডাক শুনতে পাও না। তখন রায়হান ভাই এসে আমার জীবনটা বাঁচায়। আজকে রায়হান ভাইয়ের জন্যই আমি বেঁচে আছি। আর তোমরা তোমরা তাকে বাড়ি থেকে বের করে দিলে। তোমরা কি মানুষ? কিভাবে পারলে এটা? খুব ভালো রাজু, খুব ভালো। অন্যের কথা শোনা তুই নিজের ভাইরে অবিশ্বাস করছস, ওর গায়ে হাত পর্যন্ত তুলছস। ছোট থেকে মানুষ করছস, তুই চিনস তো তোর ভাই কেমন। এখন তোর বড় কথা শুনছস তো, এখন তোর বিশ্বাস হচ্ছে রায়হান কিচ্ছু করে নাই। ওদের সম্মান করে দেখে কোনো উচ্চ বাক্য না করে বাসা থেকে বাইরে হয়ে গেছে। জিনা
যা ইচ্ছা তাই করুক। চল, চলেন ভাইজান, কামটা তুই ভালো করবি না। চলেন। জামাই বাবাজি, তুমি এই পরিবারের বড় সন্তান। একজনের কথা শুনে এই ধরনের সিদ্ধান্ত তোমার মোটেও নেওয়া উচিত হয়নি। যাও, ছোট ভাই রাগ করেছে, যেভাবে পারো ওকে খুঁজে নিয়ে আসো। যাও। হয়ে যাইতেছি আব্বা। আজকে পরের বাড়িতে আসি, এলে এলে আমার মনটা চেয়েছিল তোর কষা একটা চটকানা দেই। এত কোথাকার, আয় ঘরে চলে আয়। আব্বা, আমি তাইলে জাহান যে নিয়ে আসতেছি। দুলাভাই, এই ভুল বোঝাবুঝিটা দিয়ে তো আমার জন্য হয়েছে, এর সমাধান তো না হয় আমিই করি। আমি ওনারে নিয়ে আসি। ঠিক আছে। শোনেন, পথ আটকাচ্ছেন কেন? যেতে দেন, সরেন। আপনার সঙ্গে আমার একটু কথা আছে। কে আপনি? আপনার সাথে আমার কোনো কথা নাই, আমাকে যেতে দেন প্লিজ। একটুখানি কথা আছে, তারপর আর কোনোদিন বিরক্ত করব না। সরি বলবেন তো? প্রয়োজন নেই। আপনি তো বেশি বোঝেন কেন? আমি বলছি আপনারা সরি বলবো। আমি সরি বেশি বোঝার জন্য। এখন আসি। যান, চলে যান, আপনার সঙ্গে আমার কোনো কথা নাই। বলছি না আমার কথা আছে। আমার বড় বোন আমার মায়ের মতো। ছোটবেলা আমাকে নিজের হাতে ভাত খাওয়াই দিছে, স্কুলের হোমওয়ার্ক করাই দিছে, গোসল করাইছে, ঘুরতে নিয়ে গেছে। আমার সেই বোনকে যখন দেখলাম পানিতে ডুবে যাচ্ছে, আপনিও ওখানে, মাথা ঠিক থাকে? আমার জায়গায় আপনি হলে কি করতেন বলেন? কি করতেন আপনি বলেন না, কি করতেন? সরি, মন থেকে সরি, সারা জীবনের জন্য সরি। আর কখনো এমন করব না। সরি। বেহুদা লম্বা কেন আপনি এরকম? কি? আপনি তো শর্ট, আমি কিছু বলছি? বসতে বললাম না? কখন? এখন হাঁটু গেড়ে বসেন। মানে? বসেন। ক্যাবলাকান্ত, এইভাবে না। প্রপোজ করার জন্য যেভাবে বসে ওইভাবে বসেন। What is this? ব্যালেন্স করলাম। উই, মানে? I love you.